পবিত্র হজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব সরকার। মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, হজের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিশ্চিতের লক্ষ্যে 23 এপ্রিল থেকে মক্কা প্রবেশের জন্য বিশেষ অনুমতির বাধ্যবাধকতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমানে ওমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থানরত সকল বিদেশি নাগরিককে 29 এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের বেশি অবস্থানকে ভিসা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এছাড়াও সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি বাসিন্দাদেরও 23 এপ্রিল থেকে মক্কা প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে চেক পয়েন্ট, বিশেষ করে আল সুমাইসি চেক পয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের আবাসিক অনুমতি ইকামা মক্কা শহর থেকে ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়। কর্মসংক্রান্ত কারণে মক্কা বা পবিত্র স্থানগুলোতে যেতে হলে বিদেশি শ্রমিকদের আবশের বা মুকিম পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট অনুমতি নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফার রূপরেখা নিয়ে আলোচনা সভা করেছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ। গতকাল রাজধানী প্যারিসের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সিলেট জেলা ছাত্র দলের সাবেক নেতা ফারুক আহমেদের সভাপতিত্বে এবং ফ্রান্স বিএনপি সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ। প্রধান বক্তা ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি নেতা কুতুবুদ্দিন জিকু, ফ্রান্স বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক কবি রুবেল আহমেদ, সাবেক সদস্য জাকারিয়া আহমেদ, সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সাফায়েত জামিল, নজির আহমেদ, ফ্রান্স যুবদল নেতা সাব্বির আহমেদ সহ ফ্রান্স বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।